আর আছে দুজনে মার্কেট করার জন্য এটা আমার জামাইয়ের কথা যে বিকালবেলা আমি আসিছি এসে কাপড় কিনছি, আমি কি কাপড় কিনতে সেটা শুনে নিয়ে কয়নি যে দুটা কাপড় কিনে দিয়া সাতমাথা যাচ্ছি। সাতমাথাতে এসে অটো তুলে দিছি। অটো তুলে দেওয়ার পরে আমি বললাম তো তুমি বাসায় যাও আর আমি ঠনঠনিয়া ডক্টর ক্লিনিকে যাবো। আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আপনারা অনেকে জানেন এক সেনা সদস্য তার নিজ স্ত্রীকে এবং তার নিঃসন্তানকে হত্যা করেছে। তো এখানে কেন তাকে হত্যা করলো, এটা কিন্তু একটি অবাক করা বিষয়। কেন এক সেনা সদস্য তার নিজ স্ত্রী এবং নিঃসন্তানকে হত্যা করবে, আজকে আমরা সেই বিষয়টি জানার চেষ্টা করব। তো বন্ধুরা, আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এখানে কোনো তাদের সাথে কি ঝগড়া হয়েছিল কিনা আজকে আমরা সেই বিষয়টিও জানার চেষ্টা করব। আবার আছে দুজনে মার্কেট করার জন্য এটা আমার জামাইয়ের কথা যে বিকালবেলা আমি আসিছি এসে কাপড় কিনছি, আমি কি কাপড় কিনতে সেটা শুনে নিয়ে কয়নি যে দুটা কাপড় কিনে দিয়া সাতমাথা যাচ্ছি। সাতমাথাতে এসে অটো তুলে দিছি। অটো তুলে দেওয়ার পরে আমি বললাম তো তুমি বাসায় যাও আর আমি ঠনঠনিয়া ডক্টর ক্লিনিকে যাবো। আমার শরীর সমস্যা লাগতেছে, আমি ওটি শরীর পরীক্ষা করবো, তারই সিরিয়াল দেবো দিয়ে আমি বাসায় আসতেছি। এটা 8টার ঘটনা। আর ওই জামাই আমার দোকানে গেছে চলে 10:30টায়। চাকরি করে চিটাগাং। আচ্ছা, মনে করেন বৃহস্পতিবার দিনে এখানে বিকালে, শুক্রবারে থাকে বিকালে, কালকে শনিবারে বিকেলে হচ্ছে কাপড় চুপড় কেনা না, ওষুধ কিনা যায় না। ওষুধ কিনে তোর কেনা হয়নি, কাপড় চুপড় কিনে বেল গেছে, মনে করেন বেটার সাতমাথার গাড়ি তুলে যায়, এই ওষুধ কিনবে যাচ্ছে। কিছুক্ষণ পরে ফোন দিয়েছে, গাড়ি আলা করছে যে কী করে কয় পেলে দেয় ওটি যে তোমার বউ নামে গেছে জোর করে, গাড়ি ভাড়াও যায়নি কিছু না। পরে বাচ্চার সমন্দির কাছে ফোন দিয়েছে যে আশামণি দেখেন তো বাদ গেছে, না যায়নি। এই বলছি আর নাই বাস স্ট্যান্ডে শুভেচ্ছা ইয়েতে আসেন, হোস্টেলে আসেন, এখানে আশামণি নামে মানে আপনাদের মেয়ে এখানে আছে। যে কি হয়েছে না হয়েছে আমি ভাবছি যে কোনো হয়তো এখানে কেউ নিয়ে আসে করলো কি না। পরে শুনে আসে দেখি শুনি যে মার্ডার করছে, তাও ছোলেকে মারছে, ছোলের মাথা নাকি মাথা বলে পুরাতন নদীতে ফেলে দিচ্ছে। তাহলে আপনারা বলেন এর কি করা উচিত? চট্টগ্রামে কর্মরত একজন সেনা সদস্য আজিজুল, তার বাড়ি বগুড়া এবং তার শ্বশুরবাড়ি হচ্ছে বগুড়া শহরে। সে গতকালকে রাতে তার স্ত্রী এবং 1 বছরের সন্তান সহ সে শুভেচ্ছা হোটেলে সেখানে সে একটি কক্ষ ভাড়া নেয় এবং রাতের বেলায় যে কোনো একটি সময়ে সে অত্যন্ত সুপরিকল্পিতভাবে তার স্ত্রী এবং তার 1 বছরের যে শিশু সন্তান তাদেরকে নির্দয়ভাবে সে হত্যা করে এবং পরবর্তীতে তার যে সন্তানের যে দ্বিখণ্ডিত যে মস্তকটি সেটি সে বলেছে যে সে করতা নদীতে নিক্ষেপ করেছে। তো আমরা ইতিমধ্যে যে আজিজুল তাকে আমরা আমাদের নিয়ন্ত্রণে নিয়েছি, আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি, মামলা রুজু হওয়া প্রক্রিয়াধীন।